তো গরুর মাংসের হাড়গুলো নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এখন আমি এই যে লবণ, তারপরে তেজপাতা, তারপরে এলাচ, দারচিনি এগুলো সব দিয়ে দিয়েছি। এটাকে হালকা ভেজে নিলাম। এখন আমি গরুর মাংসের যে হাড়গুলা সেগুলো দিয়ে দেবো। এই যে আমি ভালোভাবে এটা পরিষ্কার করে এই যে এখন আমি দিয়ে দিয়েছি। এটা কোরবানির সময় তার এখনও খাওয়া হয়নি। তো এই তো। আর আমি এই যে আদা বাটা, রসুন বাটা, তারপরে জিরা গুঁড়া, হলুদ, মরিচ 2 চামচ করে দিয়েছি। একটু ঝাল ঝাল না হলে আসলে মজা লাগবে না, তো আমি একটু বেশি বেশি করেই দিয়েছি সব কিছু। তো এখন আমি এই যে এটাকে কষিয়ে এখন এই যে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে এখন আমি এই যে প্রেশার কুকারে দিয়ে দিব। আমি 10টার মতো শীষ দিব, তারপরে আমি এটা দেখবো আসলে কেমন হয়েছে। তো এই তো। আর আপনারা সবাই কেমন আছেন? আমি চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আমি এলিজাস ব্লগ থেকে বলছি, এলিজা একটা রুমা। এই তো আমার 10টা শেষ হয়ে গেছে। আমি এখন এটা খুলে দেখলাম যে এই যে আল্লাহর রহমতে ভালোই হয়েছে। এখন আমি পানিটা আরেকটু গাঢ় করে নিব। আর এই যে এখন আমার এটা কিন্তু রান্না হয়ে গেছে। এখন আমি এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে এই যে আল্লাহর রহমতে আমার রান্না হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন যে একদমই মাখা মাখা থাকবে। আমার অসম্ভব ঝোল থাকে, মানে অনেকেই রান্না করে একদম পাতলা পাতলা, আমার ওরকম ভালো লাগে না। আমার নিহারি এরকম না হলে আমি খেতে পারি না। তো আল্লাহর রহমতে আমার একদম মনের মতো রান্না হয়েছে। আশা করি খেতেও অনেক মজা হবে। আমার দেখেই আসলে জিভে পানি আসতেছে, বাট আপনার বাবা ঘুমাচ্ছে, কখন যে উঠবে। এই তো রুটি, পরোটা, আর এই যে দেখেন আমার বাবা। বাবা, তোমাকে আম্মু একটু খাওয়াই দিই, তুমিও খাও, একটু খেয়ে দেখো, একটু আম্মুর রান্নাটা খেয়ে দেখো। বিসমিল্লাহ। কেমন হয়েছে? মজা? সত্যি? ঝাল 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 লাগছে? আচ্ছা, তারা পানি নিয়ে আসতেছে। আর এই যে খাচ্ছে। তাও তো অনেক দেরি করে রান্না খাওয়া হলো আমাদের। কোরবানি তো সে কবে শেষ হয়েছে। আমার দেখে এটা লোল পড়ছে। মানে আমার নিজেরই মনে হয়েছে যে অনেক মজা হবে। নিজের কাছে যেটা মনে হয় মজা হয়, আসলে এটা মজা হয়। আমি তো নিয়ারি আমি কখনো রান্নাও করিনি আমাদের বাসায় থাকতে। আমি ছিলা দেই, বাট এইভাবে শিখতে পারবা না। তোমাকে খাওয়াইতে গিয়ে আমি রান্না করা শিখছি। ভিডিও করতেছো? এইভাবে কামড়টা ছিল দাও। বুঝেছো? কামড় দাও। হ্যাঁ, খাওয়া দেবে, সমস্যা নেই। এটা ঝোলটা খেতেই আসলে অনেক মজা। আমার এরকম না হলে আমি খাইতে পারি না। অনেকেই নিহারি রান্না করে, বাট আমার পছন্দ হয় না। নিহারি সবাই রান্না করতে পারে না। আমার ছেলেও বলতেছে অনেক মজা। ও তো রুটি খাচ্ছে, এটা তো অনেক ঝাল হয়েছে। রুটিকে আর ভাজবো না, ভাত রাখবো। মাশাআল্লাহ, অনেক মজা হয়েছে। নিজের প্রশংসা করতেছে। কি বলো? অনেক মজা হয়েছে। আর এটা যদি আজকে খাওয়ানো হইতো, কালকে মজা পাইতাম না এই টেস্টটা। আমি অনেক সত্যি কথা বলে আমিও ঘুমোতে রাগ করে রয়েছে। আমি উঠছি, তুমি রুটি বানায় দিতে আসো না। আচ্ছা দাঁড়াও। এই তো এত মজা হয়েছে যে আসলে কথা বলতে পারছি না। তো আপনারা সবাই ভালো থাকবেন, এলিজাস ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন এবং অনেক অনেক দোয়া ভালোবাসা দিবেন।
এবং এইভাবে রান্না করে খাবেন, দেখবেন যে আপনাদের রান্নাটাও অনেক টেস্টি হবে আশা করি। তো টাটা দিয়ে দাও তো একটু, বাবা টাটা দিয়ে দাও, বলো আল্লাহ হাফেজ। বাবা একটু সুন্দর করে তাকাও, টাটা।